नमस्कार बंधुरा आज आमी बानाबो चाल कुमड़ोर बड़ा। तार जोन्नो एखाने एकटा चाल कुमड़ो निये नियेछि। एई चाल कुमड़ोटा सम्पूर्ण आमी व्यवहार करब ना, अर्धेकटा व्यवहार करब। चाल कुमड़ोर अर्धेकटा आमी केटे नियेछि, केटे एइभाবে पातला पातला करे केटे नियेछि। प्रथमे चाल कुमड़ोटा मध्यखान थेके दुभाग करे केटे निये तारपरे एरकम पातला पातला करे पिस करे निते हबे। ठीक एरकम पातला करे काटते हबे बड़ा भाजार जोन्नो। एबारे एগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এতে আমি অল্প একটু নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই নুন আর হলুদটা এই চাল কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নেব। চাল কুমড়ো পিসেরগুলো দেখুন নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে এক সাইডে রেখে দেব। এবারে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি প্রথমে 4 চামচ মতো বেসন দিয়ে দেব। আপনারা যতটা ব্যাটার বানাবেন সেই অনুযায়ী বেসনটা নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ বেসন নিয়ে নিলাম। 4 চামচ বেসনের জন্য নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ি। 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবারে এতে কয়েকটা উপকরণ মেশাবো। অল্প একটু নুন দিয়ে দেব স্বাদ মতো। নুনটা অল্পই দিতে হবে যেহেতু চাল কুমড়োর গায়ে নুনটা মাখানো আছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দেব হাফ চামচের একটু কম কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে না একটু দলা বেঁধে থাকে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে বারবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। জলটা একেবারে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই জলটা অল্প অল্প করে মেশাতে হবে আর ব্যাটারটা রেডি করতে হবে। দেখুন আমি জল দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নিচ্ছি। স্মুথ ব্যাটার রেডি করতে হবে একদম। ব্যাটারটা যত বেশি স্মুথ হবে বড়াটা খেতে তত বেশি ভালো লাগবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এরকম করতে হবে, ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবারে কড়াইতে আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই তেল থেকে একটু গরম তেল, এই প্রায় 1 চামচ মতো গরম তেল এই ব্যাটারে দিয়ে দেব। দিলে এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলে বড়াটা আরও বেশি মুচমুচে হয়, খুব মুচমুচে হয় গরম তেল দিলে একটু ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলো এক এক করে এর মধ্যে চুবিয়ে চাল কুমড়োগুলো চুবিয়ে বড়াগুলো ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ অপর পিঠ উল্টে দিলাম। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। নিরামিষের দিনে ডালের পাতে বা আমিষের দিনেও ডালের পাতে এই চাল কুমড়োর বড়া খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, খুব সুন্দর হয়। আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে। আঁচটাকে এই সময় একদম মিডিয়ামে রাখবেন। হাই আঁচে দিলে বড়াগুলোর ওপরটা হয়ে যাবে আর ভেতরে চাল কুমড়োটা কাঁচা থেকে যাবে, তাই আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি দারুণ কালার এসেছে আর খুব মুচমুচে হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর বাড়িতে যদি বানান তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই চাল কুমড়োর বড়া রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।